বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এখানে কিছু ওই যে আমি যাদেরকে নিয়ে যে অনাথ শিশুদেরকে নিয়ে ভিডিও করি বা তাদেরকে অনেক সময় খাবার দাবার দিই, তাদের খোঁজখবর রাখি, কিছু পোলাপান দেখা যাচ্ছে। এর মধ্যে একটা শিশু, আমি ওদের প্রায় অনেককেই চিনি, কথা বলতে পারে না, বোবা মানুষ। দেখি ওকে ডাক দিয়ে ও কি বলে, এই খাবার খাইছো? খাবার Mama, mama, হ্যাঁ, mama, 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 খিদা আছে? খাবার খাবা? খাবার খাবা? mama, আজকে খাও নাই কিছু? mama, mama, mama. আচ্ছা ঠিক। এই খাবার খাইছো? না, খাবার খাই নাই। এখন তো দিনের 1টা 1:30টা বাজে প্রায়, খাবার খাও নাই কেন? কারণ কি? কারণ ওই যে ঘুমাইয়াছিলাম। ঘুমাইছিলা কখন? ঘুমাইছিলাম এই সকালে। তোমার দেশের বাড়ি কোথায়? বাউনবাড়ি। তুমি তো মোটামুটি বড় সরুই, তাইলে ব্রাহ্মণবাড়িয়া সবকিছু জানো। কোন থানা? রবিনগর থানা। নাম কি? সাগর। বাবা মা নাই? বাবা নাই, মা আছে। তো মা, ভাই বোন নাই আর? না, 5 ভাই 2 বোন। তুমি বড়? সবার ছোট ভাই। সবার ছোট। তো বড় ভাইয়েরা এরা বাড়িতে কাজকর্ম করে। তোমারে দেখে না? দেখে। তো দেখলে তুমি এখানে কি করো? এলে বাড়িতে আই পড়ছি লাগালাগি করে। কার সাথে? মাল লবি। এগুলো তো উচিত না। সব সময় বাবা মা সন্তানের মঙ্গল কামনা করে। আল্লাহ রাসূলের পরে যদি কেউ এই দুনিয়াতে কারো জন্য মঙ্গল কামনা করে, সেটা সন্তানের জন্য বাবা মা করে। কথা বুঝছো? তাইলে লাগালাই করে বসে, তুমি তো বাড়িতে কাজ করতে পারো না? বাড়ি। তাহলে বাড়িতে কাজ কাম করবা, মারে নিয়ে চলবা। এখানে থাকলে এই যে এটা তো বেওয়ারির জীবন, খারাপ জীবন। এখানে থাইকা উল্টাপাল্টা গামটাম খাও, তাহলে নিজের জীবনটা তো ধ্বংস করে ফেলাইতেছো না? তুমি তো এখন বিয়ার উপযুক্ত প্রায় হইয়া গেছো, তাইলে বাড়িতে যাবা? যামু কবে? ঈদের পরে। ব্যবস্থা করে দিলে যাবা? হ্যাঁ, কি দিয়া যাও? ট্রেনে যাই। ট্রেনে যাইতে টাকা লাগে না? না। তো এইভাবে যাও? আচ্ছা ঠিক আছে, আল্লাহ বাসায় রাখলে, সহি সালামত রাখলে, ঈদের দিন আমি খাবার দেওয়ার চেষ্টা করবো, ওই সময় খাবা। আর এখনো দেখি কি করা যায়। হ্যাঁ প্রিয় দর্শক, আরেকটা পাইছি, দেখি। বাচ্চা মানুষ, খাবার খাইছো? খাবার খাইছি কখন খাইছো? একটু পরে। আর একটু পরে মানে আর একটু আগে? এখন খিদা নাই? এখন না। বাড়ি কোথায়? নরসিংদী। নরসিংদী। তো এখানে বাবা মা নাই? মা আছে, বাপ নাই। মা কি করে? মা মাঝে বাড়ি কাম করে। তো তোমারে দেখে না? দেখে আমার মার জন্য টিয়া খুঁজে লওয়া যায়। হ্যাঁ, মার জন্য টাকা জোগাড় লওয়া যায়। এখান থেকে টাকা জোগাড় নিয়ে যাও। তো তোমার মা জিগায় না তোর অবস্থা এরকম কেন, চেহারা সুরত এরকম কেন, টাকা কই পাস? জি গাই। তাহলে তখন কি বলো? যে মা তোমার লেগে আনছি খুঁজা। এই যে গাম টাম খাও, এইভাবে থাকো, এগুলি দেখে না? এসব জানে না? এসব খাই না। তাও না? তাইলে এখানে থাইকা লাভ হয়? না। এই তাইলে তোমার এখন খিদা নাই, খাবার খাইছো? তোমার নাম কি? আকাশ। আকাশ। আর দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া কদমতলী। ব্রাহ্মণবাড়িয়া কদমতলী। জি। খাবার খাইছো আজকে? নাম কি? আকাশ। ও, তাহলে বাড়ি থেকে আসছো কেন? বাবা মা নাই? আব্বু আসিল, আমার মা তো গালি ধরা। তোমার আব্বু আছে, মার তো খালি ধরা। আম্মা নাই? আম্মা, আম্মা নাই। আম্মা মারা গেছে। আব্বু মারতো কেন? আব্বু কি আরেকটা বিয়ে করছে? হ্যাঁ, আব্বু আব্বুর আরেকটা বউ আছে, এর লেগে আবার মারে। মারে কে? কে মারে? আব্বু। কি করবেন? এদিক দেন, ভাই এদিক দেন, আপনার। প্রিয় দর্শক, তুমি এদিকে দাঁড়াও। আপনারা, তোমার নাম কি আকাশ না? আকাশের কথাটা শুনলেন। তার বয়স সর্বোচ্চ 7 থেকে 8 হবে। এই বাচ্চাটা, তার মা কি মারা গেছে? মা মারা গেছে কবে? অনেক দিন হয়েছে।
ছোট ছিলা তখন, তুমি ছোট। মা মা মারা গেছে, বাবা আরেকটা বিয়া করছে। তো নতুন বোর প্ররোচনায় প্রবঞ্চনায় পইরা এই শিশু বাচ্চাটাকে সহ্য করতে পারে না একজন জন্মদাতা পিতা। কেমন হইলে প্রিয় দর্শক, মানে আমার ভাষায় প্রকাশ করতে পারি না। প্রত্যেকটা সংসারে এখন শুধু নারীদের জন্য, আমি সব নারী বলতেছি না, কিছু নারী আছে যে সন্তানাদি পুরুষের সন্তান দেখার পরেও বিয়ে বসে, খুব মধুর মধুর কথা কইয়া আগে পরে সবকিছু মাইনা নেয় বিয়ার কবুল করার আগে, কিন্তু কবুল করার পরেই আর ওই পুরুষের একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, কোনো বাচ্চা অথবা পুরুষের বাবা মাকে সহ্য করতে পারে না। আমি বাংলাদেশ সরকারের কাছে একটা, আর এই সহ্য করতে না পারার কারণ, সহ্য করতে না পাইরা তারপরেও তারা টিকা থাকে এই জন্য যে বাংলাদেশে একটা নারী নির্যাতন নামক আইন আছে। এই নারী নির্যাতন নামক আইনের কারণে 85%, অর্থাৎ 100 জনের মধ্যে 85 জন পুরুষ নির্যাতিত হচ্ছে নারীর দ্বারা। তো পুরুষ আসলে এই জায়গাটার মধ্যে অসহায়, তখন নিজের জন্ম দেওয়া সন্তানকে তারা বের করে দিতে বাধ্য হয়, আঘাত করতে বাধ্য হয়, এমনকি অনেক অনেক সময় মেরেও ফেলে। প্রিয় দর্শক, এই ছেলেগুলি সব সময় না খেয়ে থাকে, অনাহারে থাকে, বৃষ্টিতে ভিজে, রোদ্রে পুড়ে। এই এই ছেলেগুলির জন্য, এই মেয়েগুলির জন্য আপনারা সবাই, আমি প্রায় সময় এদের খোঁজ খবর নেই, এরা কি হালে আছে, কিভাবে খায়, কি করে না করে। আমার অত তৌফিক নাই, তবে আপনারা এদের জন্য কিছু করার জন্য, যাতে আমি কিছু করতে পারি, তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আর ফেসবুকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন, ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন প্লিজ। অন্তত এই অসহায় অনাথ শিশুগুলির দিকে চেয়ে হলেও বেশি বেশি শেয়ার করবেন, ফেসবুকে একটা ফলো দিবেন, ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের এই সাবস্ক্রাইব এবং ফলো দেওয়া এবং শেয়ার করার কারণে হয়তো কিছু মানুষ এদের জন্য সহযোগিতা পাঠাতে পারে। আপনারা অতীতে আমার ভিডিও দেখছেন, না দেখলে যারা নতুন তারা দেখবেন আমার আইডিতে গিয়ে। তো এদের জন্য উৎসাহ পাবো, এদের জন্য কিছু করার জন্য, যদি আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করেন ইউটিউবে। আর যদি কেউ কোনো সামর্থ্যবান ব্যক্তি এবং হৃদয়বান ব্যক্তি থাকেন, তাহলে এদের জন্য সম্ভব হলে কিছু করার চেষ্টা করেন। আমি আছি এবং থাকবো এদের পাশে ইনশাল্লাহ, যতটুকু সম্ভব হয় আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। ভাই, এই যে ছেলেটার কথাটা, তার মা মারা যাওয়ার পরে তার বাবা তারে দইরা তারে সহ্য করতে পারে না, তারে আঘাত করে, নির্যাতন করে। এটার ব্যাপারে আপনি কেমন কি বুঝেন, কি কিছু একটা বলেন তো শুনি। আমার মতে আমার মতে এইসব সন্তানদের অবহেলিত করে রাস্তায় ওরা নিজ ইচ্ছায় আইছে, বাবা মার অত্যাচারে। আমরা চাই না এরকম বাবা মা তাদের সন্তানদের অত্যাচার করুক, রাস্তায় চলে আসুক, এটা আমরা চাই না। কারণ ওদের দেখলে আমাদের মায়া হয় খুব। ওদের প্রায় দেখি আমরা এয়ারপোর্টে, ঠিক আছে, কিন্তু ওদেরকে দেখলে চোখ দিয়ে পানি আসে। কিছু বলার ভাষা নাই। তবে এরকম প্রত্যেকটা বাবা মায় যেন সন্তানের প্রতি খেয়াল রাখে, ওদের মতো যাতে রাস্তায় না আসে, এজন্য আমাদের সবারই তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা ঠিক। কিন্তু এরা ওরা- জাতির ভবিষ্যৎ, ওরা জাতির এই ভবিষ্যৎ। আমরা আমাদের পারিবারিক সমস্যার কারণে হলে আমরা আসলে জ্বরে ফেলে দিতেছি। আসলে এর থেকে আমাদের মুক্তির উপায়, বাংলাদেশ সরকারের একটা কঠোর আইন দরকার, আইন প্রয়োজন, যে আইনের মাধ্যমে শিশুদের নির্যাতন বন্ধ হবে। তো প্রিয় দর্শক, এরা খাবার খাবে, আমি এদেরকে খাবার দেওয়ার জন্য নিতেছি প্লিজ। তার আগে আবারও বলি, এদেরকে সহযোগিতা করার জন্য আপনারা ফেসবুকে দেখলে আমার ভিডিওটা বেশি বেশি ফলো করবেন এবং শেয়ার করবেন প্লিজ। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন। ভাই, আপনি একটু শেয়ার করার জন্য, যেহেতু এদেরকে করি, একটু বইলা দেন সবাই রে, আপনারা তো দেখেন সবসময়। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটা দেখবেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সবাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, ভিডিওটা যাতে বাংলাদেশের মানুষ সবাই হাতে যায়।
আর ওদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ সবার যে থাকেন করবেন, হ্যাঁ। ওদের জন্য আমার খুবই মায়া হয়, প্রায় দেখি এয়ারপোর্ট এলাকায়, ঠিক আছে। ওদের প্রতি সবাই, ওদের খাবার দেওয়ার মতো কেউ নাই, এই আমরা দেখলে মাঝে মধ্যে দেখি আর ওদের প্রতি মায়া হয়, পারলে যতটুকু পারি খাওয়া দাওয়ার ব্যবস্থা করাই। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, তো এদেরকে দেখি খাবার দেওয়ার চেষ্টা করি আল্লাহর রহমতে। আপনাদেরকে আর সাথে না রাখি, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সর্বোপরি মহান, এখন কি খাবার খাবা? আচ্ছা, তাইলে আসো এখানে। সর্বোপরি মহান রাব্বুল আলামিনের দরবারে মহান রাব্বুল আলামিনের সমগ্র সৃষ্টির মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটা আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এই অসহায় মানুষগুলির দিকে চেয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।